হাই রুমি, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। তো কেমন লাগছে এই রোজার দিনে রোজা রেখে? হ্যাঁ, এটা তো রোজা তো সবচেয়ে ভালো স্বাস্থ্যের জন্য। হ্যাঁ, খুব ভালো। এটা তো একদম আমরা এমনি ডায়েট করি, যে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা বছরে 30 দিন একটা ডায়েটিং সিস্টেম। খুব ভালো কিন্তু লাগে না, হালকা লাগে শরীর। হ্যাঁ, খুব ভালো লাগে। খাওয়া দাওয়া তো সব সময় সারা বছরই করা হয়। হ্যাঁ, ইন দ্য মিন টাইম একসাথে আল্লাহর নামে আমরা নিজেকে একটু কষ্ট দেওয়াটা সিয়াম সাধনা বলি আমরা এটাকে। দ্যাটস ভেরি গুড ফর। হ্যাঁ, মানুষ এরকম ধরনের মানে কি বলবো, ক্লিনজন করতে অনেক বড় বড় অনেক টাকা খরচ করে অনেক বড় বড় রিসোর্টে যায়। এর চেয়ে ভালো রোজা রাখা। হ্যাঁ, রোজা রাখলে ভালো, সারা বছর রোজা রাখলে ভালো। সেটাই, সারাটা দিন কিন্তু আমাদের খুব ভালো যায়, তাই না? নামাজ পড়তে হয়, সকালবেলা উঠার একটা অভ্যেস হয়ে যায়, একটা টাইম একটা রুটিন চলে আসে। যেরকম একেবারে সেহরি খেয়ে নামাজ পড়ে তারপরে কেউ ইবাদত করে, আরো কোরআন শরীফ পড়ে, তারপরে যে হাঁটা চলা ওর মধ্যেই থেকে যায়, তারপরে একটু রেস্ট নেওয়া। তো রুমি, তুমি তো অনেক মেলোডিয়াস গান করো, হ্যাঁ, তার সাথে সাথে খুব আধ্যাত্মিক গানও তুমি গাও। হ্যাঁ, তো তোমার মানে এই দুইটার তো মানে অবশ্য সব গায়ক গায়িকারাই সব রকম গান করে, তো কেউ নজরুল সঙ্গীত গায়, কেউ রবীন্দ্রসঙ্গীত, কেউ আধুনিক গায়। তো তুমি এই দুইটার মধ্যে বেছে নিলে কেন? মানে কেন তোমার ভালো লাগে এত আধ্যাত্মিক গান? আধ্যাত্মিক গান বলতে জিনিসটা হচ্ছে আধ্যাত্মিক মানে তো হচ্ছে ভেতরের মজ্জাটা। আই মিন স্পিরিচুয়াল। আমরা কি চিন্তা করি যেটা উপরে দেখা যায়, অথবা কি চিন্তা করতে পারি না যেটা ভিতরে আমরা দেখতে পারি না, লাইক সবকিছু ইনসাইড আমরা পড়তে পারি না, জানতে পারি না। তো এরকম গানেরও একটা আধ্যাত্মিকতা সাইড একটা বলে সবাই, সুফিজম যেটাকে সুফিজম। হ্যাঁ, এইটা সুফিজম বলে কারণ হচ্ছে যে কথাগুলো ওরকমই থাকে, আল্লাহ তাআলার প্রশংসা অথবা নবীজির প্রশংসা। সো আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে যে গানে গানে তো কত কথাই বলি আমরা, তার ফিলোসফিটা তোমার ভালো লাগে। এক্স্যাক্টলি, যে গানে গানে তো কত কথাই বলি আমরা, কিন্তু ইন দ্য মিন টাইম আমাদের সৃষ্টিকর্তা যিনি, তার প্রশংসাও হলো, গুণ কীর্তনও হলো, নিজেকে নিজে চেনাও হলো যে আসলে আমি কেমন বান্দা, যে সবসময় তার কথা মনে থাকে কি থাকে না। দেখো আমাদের যে আজানটা, হ্যাঁ, যে সুরটা, হ্যাঁ, সেটাও কিন্তু ভীষণ সুন্দর, তাই না? সেই আজানের এত জোরে মানে আল্লাহু আকবার করে, তাই না? যেটা আবার একদম উপরে উঠে যায়, আবার নিচে আসে, আবার উপরে উঠে। মজার স্টোরি যেটা হচ্ছে যে আমি প্রথম শিখি গান, তো শেখা আসলে মানুষ চেষ্টা করে গুরুমুখী বিদ্যা, এটা স্বাভাবিক, প্রত্যেকটা যে গুরুমুখী বিদ্যা খুব স্ট্রং হয়। তো গান শেখা আমার আম্মুর কাছ থেকেই, কিন্তু এছাড়া আমি ইন্সপায়ার হই যখন টিভিতে আজান শুনতাম। আচ্ছা, সো আজান শুনতাম, আল্লাহু আকবার। সো আমি সবসময় বাসায় আজান প্র্যাকটিস করতাম। সো আমার ইনফ্যাক্ট আমার ভক্তগণ অনেকেই জানেন যে আমি আজান দিতে পারি। তো দিতে পারাটা বড় কথা না, আমার খুব চেষ্টা করার ইচ্ছা। মানে কত সুরেলো একটা জিনিস, এবং মানে যেটা আমি বলছিলাম যে এত মানে ক্লাসিক্যালের সাথেই মানে ওরকম হয় না যে একদম উপরে চলে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার উপরে যাচ্ছে। হ্যাঁ, একেবারে সেই একটা ওয়েভ কাজ করে। দেখো আমি দেখেছি তোমার সিতারের যে তোমার ডিজাইনটা, হ্যাঁ, মসজিদের গম্বুজের মতন কিন্তু, তাই না? না, এই জিনিসটা হয় কি, সামওয়ান ইন্সপায়ার্ড বাই লাইক কোনো না কোনো জায়গা থেকে অথবা জিনিস থেকে ইন্সপায়ার হয়। তোমার রান্নার দিকে ঝোঁক কি করে আসলো, মানে এত কঠিন জগৎ থেকে? কিছু কিছু জিনিস তো এখন এটা মডারেট একটা টাইম চলে আসছে, সব একটু সবাই রান্না করে, এক্স্যাক্টলি, আলট্রা মডার্ন এখন ব্যাপারটা। বাট ইট ইজ অলসো ভেরি স্পিরিচুয়াল। সো হোয়াট আর ইউ কুকিং টুডে? আজকে কি রান্না তুমি? সময় তো অনেক কম, সো আমার মনে হয় যে আজকে ম্যাশ পটেটো। এক্স্যাক্টলি। কি করবে তুমি ম্যাশ পটেটোর সাথে, কি দিবে? লেটস স্টার্ট, আমরা স্টার্ট করে দিই। এবং এর চেয়ে আরো ভালো প্রশ্ন হইতো যদি আমার জন্য যদি গানটা কিভাবে বানাইলা। বলো, গানটা একটা কোন গান বানাইছো একটু বলো, একটা আধ্যাত্মিক গান বলো। আমি জাস্ট এই আপনার রিসেন্টলি বের হবে গানটি, অলরেডি কাজ শেষ, গানটির একটি ভিডিও সহ আসছে মার্কেটে। গানটি জাস্ট আল্লাহু আল্লাহু, এই একটা লাইনকে আমি বারবার রিপিটেশন এনেছি। এটা অনেক ফেমাস, প্রচলিত অনেক আগের একটা সুর, এটাকে নতুন করে জাস্ট নিজের গলায় ধারণ করা। আচ্ছা, একটু কি আমাদের গেয়ে দিবে? দুই লাইন 4 লাইন আমি এনেছি। আমার মনে হয় এখানে একটু জালটা কমে দিলে বেটার। হ্যাঁ,
জালটা বাড়িয়ে দিলে বাড়িয়ে ঠিক দিলে? আছে হ্যাঁ পড়ে যাবে না তো? না আমি আছি তো অলরাইট সো আমি 2-4 লাইন আমি শোনাচ্ছি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ এনিওয়ে আমার মনে হয় সুন্দর গেয়েছো তুমি ভীষণ সুন্দর আর তুমি আর তোমার গলাটা এত মানে কি বলবো ইট টাচেস আওয়ার সোল আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি সবসময় আমার সোল কি বলে যেভাবে গাইতে চাই এটা মন থেকে আসে মা গান শিখি গানের ইন্সপায়ার্ড বাই ইওর আল্লাহর পথ হ্যাঁ রান্না বা আল্লাহর পথ আল্লাহ আর রান্নাটাও তাই রান্নাটা তো আম্মুর কোলে বসা থাকতাম ও আম্মু সত্যি যখন রান্না করতেন আমি অনেক আদরের তো সব সন্তানই তার মার আদরের কিন্তু আমি স্টিল এখনো লাইক 2016 চলতেছে আম্মু রান্না করলে আমি তার কোলে যাই বসি এখনো ও বাবা আমার এইজ এখন প্রায় 33 আসবে এখন সো 33 বছর বয়সেও মার সাথে এত ভালো রিলেশন সো ওয়েন আই জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট তখন আমার ভালোই লাগে যে অবভিয়াসলি আমি বাধ্যকতা একজন সন্তান নিশ্চয় নিলে মার সাথে এত রিলেশন ভালো কেন না না খুব ভালো এটা একেবারে যে মানে গান থেকে রান্না থেকে সব কিছু তাহলে তোমার আজকে ম্যাশ পটেটো করতে লাগছে দুধ আলু সেদ্ধ আর কি আর গোলমরিচ মাস্ট আর কি নাটমেগ মানে জায়ফল হ্যাঁ আর মাখন আমাদের একটা জিনিস অ্যারেঞ্জ করতে হলে আমার বারবার গানের দিকে টেনে আনতেছি এই জন্য যে মনে থাকে সবসময় কখনো ভুলি না যে গানের এই জিনিসটা দিতে মিস হয় না আচ্ছা কিন্তু রান্নার বেলা যে জিনিসটা হয় ঠিক আছে আমি আছি তো এক্স্যাক্টলি হেল্প না হলে যে জিনিসটা হয় ব্রেইনটা অলওয়েজ একটা অন টপ গানের দিকে থাকে মায়ের বয়সী মায়ের মতলই তুই করে দিচ্ছিস আমি সবসময় বেঁচে যাই আমরা দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ দেখি অলমোস্ট হয়ে গেছে একটু সময় লাগবে আলুটা হতে আমাদের দুধটা হয়ে গেছে তাহলে আমরা একটা ছোট্ট বিরতিতে যাই প্লিজ আমাদের আলুটা সেদ্ধ হচ্ছে একটু সময় লাগবে এই ফাঁকে নিয়ে নিব একটা ছোট্ট বিরতি সঙ্গে থাকবেন ব্রেক থেকে ফিরে এলাম রাঁধুনির সেরা রেসিপি আপনাদের আবারও আমন্ত্রণ আমার সাথে আছে রুমি রুমি আমাদেরকে অনেক গান শোনাচ্ছে আর মায়ের এবং ওর সাথে যে সম্পর্কটা সেটাও অনেক মানে সে গল্পও করছে এবং ওর ক্লোজনেসটা যেটা বলছিল যে মা বসে বসে রান্না করতো কোলে বসে থাকতো এখনও নাকি সে মা রান্না করলে কোলে বসেই থাকে এটা একটা সারপ্রাইজ দিয়ে বলতে পারেন আমি মাঝে মাঝে এখন সারপ্রাইজ দিই যে হঠাৎ আম্মু এক্সপেকটেশন করে যে কিন্তু রাতে কাজ করার জন্য দিনে তো ঘুমায় থাকি সো মাঝে মাঝে দিনে যদি আগে উঠে যাই তাহলে রান্নার সময়টা পেয়ে গেলে তখন যে বসে পড়ি আচ্ছা ইট ইজ কাইন্ড অফ দ্যাট তো কি শিখেছো মায়ের থেকে বলো রান্নার কি শিখেছো যেহেতু আমরা আজকে রান্নার গল্প করছি রান্নার মনে তো আছে কত কিছু করতে গেলে তখন দেখা গেছে যে আপনাদের হেল্প লাগবে সো কিছু কিছু জিনিস মনে করার জন্য আবার তবে আমার কাছে সবচেয়ে বেশি যেটা মজা লাগে আম্মু আমাকে একটা খাসির মাংস দিয়ে একটা ঝুরি বানায় দেয় আই মিন আচ্ছা ও পুরনো ঝুরি হ্যাঁ সো যত দিন যায় তত এটা টেস্ট বাড়ে আর কুরবানি ঈদের যেটা হয় না এটা অসাধারণ হ্যাঁ তো নাথিং লাইক ইট আর যত বেশি কিছু দিতে হয় না কিন্তু অনেক টেস্টি হয় অনেক মজা আরেকটা কথা বলবো পাশাপাশি আমি যেমন আম্মুর কাছ থেকে ইন্সপাইরেশন বাট আফটার দ্যাট আমি বিয়ের পর আমার ওয়াইফ থেকে অনেক কিছু শিখেছি যে লাইক আমার 2টা বাচ্চা আছে মাশাআল্লাহ ওয়াইফ থেকে যেটা শিখছি যে একটা সময় তো পার করলাম মায়ের কোল স্টাইলে আরেকটা হচ্ছে আমি কাউকে কোলে রাখতে হবে আমি কিছু জিনিস শিখছি যে হ্যাঁ লাইফ লিড কিভাবে করতে হয় হ্যাঁ সাধারণত মেয়েরা গোছানো থাকে ছেলেদের চেয়ে আমি আউলাইন দিলাম আমার ওয়াইফ গোছাইলো সো এটাও একটা শেখার বিষয় যে দেখো এখন তুমি সংসারী তোমাকে একটু গোছায়ও চলতে হবে সো ইট ইজ কাইন্ড অফ দ্যাট সবার প্রশংসা এর জন্য করলাম যে মার থেকে একটা সাইড শেখা তারপর জীবনের 30 পর আবার ওয়াইফ থেকে শেখা সো এই জিনিসগুলো বলবো যে অনেক পজিটিভলি আমি নিশ্চয়ই কাজে লেগেছে মানুষের কিন্তু ওয়াইফের কাছে যতটুকু শুনেছি যে মাকেও খোঁজে ফ্রেন্ডকেও খুঁজে প্রেমিককেও খুঁজে শিশুকেও খুঁজে তাই না হ্যাঁ মা তো এমন একটা জিনিস অল ইন লাইক
একটার মধ্যে সব আছে। One. তাহলে তুমি আমরা রান্না শুরু করি। হ্যাঁ। আচ্ছা, এখানে আছে এটা, আমরা মাখনটা দিব তোমাকে। চুলাটা আগে ধরিয়ে দিই একটু। আমাদের সময় কম বলে আমরা কি করেছি, ব্রেকের মাঝেই আমরা আলুটাকে ম্যাশ করে ফেলেছি। তো ম্যাশ হয়ে গেছে, হ্যাঁ, আলু ভর্তা। তো এখন এটাকে মাখন দিব, তাই না? Yes. মাখন আবার পুরানো যায় না, মাখন যদি পুড়ে যায় না মাখনের টেস্ট নষ্ট হয়ে যায়। ওকে। হ্যাঁ, এইটাই যদি তেল দেওয়া হতো তাহলে এই ফ্লেভারটা আসতো না। না, এই গন্ধটা দেখছো একদম আলাদা এসছে। ওটা নাহলে তো গন্ধটা ভালো আসতো না, তাই না? তুমি তো ভালো কাজ করতে জানো। আমরা আলুটা ছেড়ে দিই এর মধ্যে, ঠিক আছে? সেটা একটু মজা আছে, নিজে নিজে রান্না করতে পারলে। হ্যাঁ, আলাদা মজা। এটা কাউকে বোঝানোর মতো না। আচ্ছা, আমরা সল্টটা দিয়ে দিব না? হ্যাঁ। যেহেতু বাটারে সল্ট আছে, আমরা অল্প একটু সল্ট দিব। হ্যাঁ, হ্যাঁ। গোলমরিচটা দিয়ে দিব। নাও। বাস, আর লাগবে না। একটু নাটমেগ দিব। হ্যাঁ, নাটমেগ মানেই জায়ফল। ওকে। আসলে তোমরা সব রেসিপি তো আমাদেরকে আগেই পাঠিয়ে দাও, আমাদের মুখস্থ করে নিতে হয়। নালে তো হয়ে গেছে না? হ্যাঁ। জাস্ট পিঞ্চ। আমার মনে হয় কি খাবার এর মধ্যে আমাদের বাংলাদেশ সারা দুনিয়ার মধ্যে বেস্ট। খাদ্যের যে টেস্ট এটা সবচেয়ে আলাদা, অনেক আলাদা হয়। আচ্ছা, এটা নাড়ো নাড়ো নাড়ো। হ্যাঁ, রোজা রেখে আবার রান্না করাটা একটা হ্যাঁ, আন্দাজ একটা। হ্যাঁ, আন্দাজে চলতে হবে সে সময়। এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে বাটারটা, এটাই আলুটা টেস্ট চেঞ্জ হ্যাঁ, করে দেয়। বাটার, অলিভ অয়েল, হ্যাঁ, মিক্স করে দিলে আরো টেস্ট হয় মনে হয়। ওকে, হেল্প করি। আমি হয়ে গেছে না? অলমোস্ট। তুমি এত সুন্দর রান্না করতে জানো, আমরা তো চিন্তাই করতে পারি না যে এত ছেলেরা এত তাড়াতাড়ি এত সুন্দর রান্না করে দেয়। হ্যাঁ, রেসিপিগুলো ছেলে কাইন্ড অফ রেসিপি। ছেলে কাইন্ড অফ রেসিপি না, যাতে ঘোরাঘুরি করে এসেই খাওয়া যায়। এক্স্যাক্টলি। তাড়াতাড়ি খিদে লাগলে তো অনেক কিছু ট্র্যাডিশনাল ফুড তৈরি করতে গেলে সময় লাগবে। Just look at it. Tomar mashed potato is really looking beautiful. Here you are. Thank you. Lovely mashed potato. And the smell. অনেক নাইস। It's really nice. But আমাদের একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করতে হবে, বিকজ একটু অপেক্ষা করতে হবে, একটু পরে আজান আসবে। হ্যাঁ, এটা আমাদের রিচুয়াল, আমাদের ওয়েট করতে হয়, সেটাও কিন্তু একটা সওয়াব। আর ইফতার সামনে রেখে তাহলে আমরা আজকে তোমার সাথে বিদায়। হ্যাঁ, আমাদের সময় হয়ে গেছে। হ্যাঁ, ইমন তো চলে গেল। ইমন চলে গেল, আমারও যাওয়ার সময় হয়ে গেছে। ইফতারের সময় হয়ে গেছে, আমরা সবাই একসাথে ইফতারি করব। তোমাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের দর্শকের তোমার কিছু জার্নি শেয়ার করার, এবং তোমার মায়ের এবং তোমার সম্পর্কটা যে শেয়ার করেছো, সেটা একটা ইউনিক, যে এখনো তুমি কোলে বসে মা রান্না দেখো। এটা সিরিয়াসলি। তাহলে দেখলেন
আজকে রুমির খুব সুস্বাদু ম্যাশ পটেটো, দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে, খেতেও ভীষণ মজা হবে নিশ্চয়ই। তাহলে কালকে আবার আসবো আমরা নতুন অতিথিকে নিয়ে, নতুন রেসিপি নিয়ে। আজকের মতন এখানেই বিদায়, খোদা হাফেজ।